মাহে রমাদান প্রায় শেষ মাহে রমাদান। ভাবতে পারছো যেই মাসটির জন্য আমরা একটি বছর ধরে অপেক্ষা করি, একটি বছর অপেক্ষমান হওয়ার পর রহমত, নাজাত আর মাগফিরাত নিয়ে যে মাসটি আমাদের মাঝে আগমন করেছে, সেই মাসে আমি কি অর্জন করতে পেরেছি? নিজেকে যদি একবার প্রশ্ন করি, নিজেকে যদি একবার জিজ্ঞাসা করি, আমি কি পেয়েছি এ মাসে, আমি কি অর্জন করেছি এ মাসে? আমি কি ঠিকমতো ইবাদতগুলো পালন করতে পেরেছি? আমি কি ঠিকমতো কোরআন তেলাওয়াত করেছি? আমি কি ঠিকমতো নামাজগুলো আদায় করেছি? আমি কি ঠিকমতো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পেরেছি, ক্ষমা নিতে পেরেছি? এই প্রশ্নগুলো যদি নিজেকে নিজে করি, তাহলে এর উত্তর খুব সহজেই আমরা খুঁজে পাই। প্রিয় দর্শক, প্রিয় ভাই, প্রিয় বোন, মাহে রমাদান আমাদের কাছে যে মেসেজ নিয়ে এসেছে, যে বার্তা নিয়ে এসেছে, আমরা ঠিকমতো সেটি আদায় করতে পারছি কিনা, আদায় করতে পেরেছি কিনা, নিজেকে যদি আমরা একবার জিজ্ঞাসা করি, তাহলে এর পরিপূর্ণ উত্তর আমরা খুঁজে পেয়ে যাব। ঠিক শেষ হয়ে গিয়েছে মাহে রমাদান, আর একটি মাত্র দিন আছে। এই একটি দিনে অন্তত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত কায়মনো বাক্যে নিজের সকল অপরাধের জন্য ক্ষমা চাই, নিজের সকল অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে রোনাজারি করি, আল্লাহর কাছে উপস্থাপন করি নিজের সকল চাওয়া। আল্লাহ যেন এই একটি দিনকে কেন্দ্র করে হলেও আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদের সকল ইবাদতগুলো কবুল করে নেয়। আসছে ঈদের রাত, এই রজনীতে তো আল্লাহ তাআলা বান্দাকে পুরা মাস জুড়ে আমরা যা ইবাদত করেছি সকল কিছু পুরস্কার আল্লাহ তাআলা চুকিয়ে দিবেন। এই পুরস্কারে আমি কতটুকুন পুরস্কৃত হতে পারবো, আল্লাহর কাছে একটু চেয়ে নেওয়া, অন্তত একটি দিনের জন্য হলেও বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি ইবাদত করা, আল্লাহর কাছে হাত তুলে কায়মনো বাক্যে আল্লাহর কাছে চাওয়া। মাহে রমাদান শেষ, 2026 সালের মাহে রমাদান আমরা আর কখনো পাবো না। হয়তোবা 2027 সাল যদি বেঁচে থাকি তাহলে হয়তো দেখা হবে, আর যদি চলে যাই কারো জন্য জীবনের সব শেষ মাহে রমাদান হয়ে যাবে এই মাহে রমাদান। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, সেজন্য আল্লাহর কাছে আমরা সকলেই কায়মনো বাক্যে দোয়া করব, রব যেন আমাদেরকে মাফ করে দেয়, সকল ইচ্ছা সকল কিছু আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমিন।